রেকর্ডিংটা শুরু করলাম। ওকে, রেকর্ডিং হচ্ছে। স্ক্রিন শেয়ার, এইটা শেয়ার। আচ্ছা, এবারে আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, স্লাইডটাও দেখতে পাচ্ছ আর আমাকেও আমার গলাও শুনতে পাচ্ছ, তাই তো? ওকে। হ্যাঁ স্যার। তাহলে যেটা ব্যাপার হচ্ছে যে আমাদের যে ট্র্যাডিশনাল পিসিআর যেটা আমরা কালকে করলাম সেটার কিছু লিমিটেশন আছে। লিমিটেশনটা কি না, একটা বেসিক পিসিআর কে তিনটে ফেজে আমরা যে ব্রেক করেছি এই ব্যাপারটা আমরা গতকালই বলেছি। হ্যাঁ, এবং এখানে লিমিটেশনটা হচ্ছে উইথ রিলেটেড টু ডিটেকশন। মানে তুমি একটা পিসিআর হওয়ার পরে প্রথম কথা হচ্ছে যে কালকে আমরা একটা খুব সুন্দর অঙ্ক বুঝেছিলাম যে কটা প্রোডাক্ট, ধরো আমি যদি একটা 30টা সাইকেলের পিসিআর রিয়াকশন রান করি, তাহলে 30টা সাইকেলের পর what will be the theoretical number of DNA molecules, okay, that will be amplified during the process of PCR? কটা হবে সায়ন বিশ্বাস? what হ্যাঁ will স্যার, be, একবার রিপিট করুন। মানে আমি 30টা সাইকেল রান করলাম, এটা তো ভিডিওটা দেখে থাকলে তুমি এমনিই বলতে পারবে। আমি 30টা সাইকেল রান করছি একটা পিসিআর রিঅ্যাকশন, ওকে। তাহলে what will be the total number of DNA molecules after 30 cycles? না স্যার, ভিডিও তো পুরোটা দেখা হয়নি, তো অর্ধেকটা দেখা হয়নি। তাহলেও বুদ্ধি করে বলো, একটা সাইকেলের পর দুটো হচ্ছে, দুটোর পর চারটে হচ্ছে, এ রুদ্রজিৎ হ্যাঁ বলে দেবে। রুদ্রজিৎ কটা হবে? 2 to the 30 মানে 1 বিলিয়ন সামথিং ছিল। ভেরি গুড, 2 to the power 30, এক্স্যাক্টলি দিস ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাঁ, 2 to the power 30, তার কারণ হচ্ছে একটা সাইকেলের পর দুটো, দুটোর পর চারটে, চারটের পর আটটা, এই তিনটের পর আটটা, চারটের পর 16টা, জাস্ট ডাবল হতে হতে থাকবে। ডিএনএ রেপ্লিকেশন, একটা রাউন্ড রেপ্লিকেশনের পর একটা ডিএনএ দুটো ডিএনএ তৈরি করে, দুটো রাউন্ড রেপ্লিকেশনের পর দুটো চারটে তৈরি করে। এতে কি কারোর কোনো ডাউট আছে? তারপরে চারটে না ডিএনএ থেকে না রেপ্লিকেশনের পর স্যার। আটটা তৈরি হয়। এইভাবে 2 to the power 30। এবং রুদ্রজিৎ খুব সুন্দর পয়েন্ট আউট করলো যে ওটা বিলিয়ন হবে, এক্স্যাক্টলি। আর আমি কালকে তোমাদের বলেও ছিলাম হাউ টু ক্যালকুলেট ইট। হাউ টু ক্যালকুলেট ইট, রুদ্রজিৎ? স্যার হ্যাঁ, কিভাবে ক্যালকুলেট করব আমরা 2 to the power 30 কে? কিভাবে ক্যালকুলেট করবো? ইটস এ হিউজ ফিগার, তাহলে আমরা লগ নিয়ে নেবো, তাই তো? লগ 2 to the power 30, হ্যাঁ 30 ইন্টু লগ 2, হ্যাঁ 30 ইন্টু লগ 2 করলাম, তারপর সেইটার অ্যান্টি লগ করলাম। এটা এই জন্য বলছি যে তোমরা এই যে গ্রাফটার, এটার ওয়াই অ্যাক্সিসে লগ অফ ডিএনএ দেখতে পাচ্ছ, তাই? আর এক্স অ্যাক্সিসে সাইকেল দেখতে পাচ্ছ। হ্যাঁ, কেন আমি বলছি যে এখানে গ্রাফটা প্লট করা হয়েছে বিটুইন দ্য লগ অফ দ্য ডিএনএ এন্ড দ্য সাইকেল, আর এখানে কিন্তু এটা স্ট্রেট লাইন। তার মানে ভাবার কোনো প্রয়োজন নেই যে এক্স আর ওয়াই মানে প্রত্যেক সাইকেলে সমান সংখ্যক ডিএনএ বাড়ছে, বিকজ দিস ইজ দ্য লগ অফ ডিএনএ। ফলে গ্রোথটা কিন্তু এক্সপোনেনশিয়ালি হচ্ছে, 2, 4, 8, 16, 32, 64। গ্রোথটা কিন্তু 2, 4, 6, 8, 10, 12 এইভাবে হচ্ছে না। But still you are getting the straight line because you are plotting the log of DNA in the y-axis and the number of cycles in the x-axis. এটা গতকাল আমি বলেছিলাম। কিন্তু এই যে 2 to the power 30, অলসো একটা ছোট্ট ট্রিক শিখিয়ে দিই যে এত পরিশ্রম না করেও করা যায়, এইটা জেনে রাখবে চিরকাল, কারণ এটা তোমাদের ব্যাকটেরিয়া বলো, ডিএনএ বলো, সবকিছুতে লাগবে। 2 to the power 10 is equal to 1000 মোটামুটি, ওকে। তাহলে 2 to the power 20 কত হবে? 1000 into 1000। 2 to the power 30 কত হবে? 1000 into 1000 into 1000। তো দিস ইজ আ ভেরি, আবার বলছি, মুদির দোকানের ক্যালকুলেশন, যেটা সাহায্যে কিন্তু আমরা করতে পারি। করে দেখবে 2 to the power 10 1000 হয়, আর 2 to the power 20 হবে কি হচ্ছে 1000 into 1000, মানে 10 লাখ, ওই কাছাকাছি হবে। তো হোয়াট এভার। তাহলে কিন্তু যে জিনিসটা দেখা যাচ্ছে যে একটা সার্টেন স্টেজের পরে এক্সপোনেনশিয়াল ফেজ, যেখানে এক্সাক্ট ডাবলিং অফ দ্য পিসিআর প্রোডাক্ট হচ্ছে,
তারপরের স্টেজে যেটা দেখা যাচ্ছে, নাও দ্য ফেজ ইজ লিনিয়ার ফেজ। ঠিক আছে, লিনিয়ার ফেজে তারপর চলে আসছে, এখানে কি হচ্ছে যে এবার রিয়াকশন কম্পোনেন্টস গুলো কিন্তু কনজিউমড হয়ে যাচ্ছে, ফলে আর এক্সপোনেনশিয়াল গ্রোথটা হচ্ছে না। এই দেখো এখানে কার্ভটা ফ্ল্যাটেন করে যাচ্ছে, যেমনি এখন করোনার কার্ভটা একটু ফ্ল্যাটেন করে গেছে, সেরকম কিন্তু ফ্ল্যাটেন করে যাচ্ছে এই জায়গায় কার্ভটা। কেন না, আস্তে আস্তে আমাদের ডিএনটিপিটা কনজিউম হয়ে যাবে। মেন রিজন এটার পেছনে দুটো থাকে, যে আমাদের যে জিএনটিপিটা সেটা লেভেল লিমিটিং সোর্স হয়ে যাবে, সেটা পুরোপুরি কনজিউম হয়ে যাচ্ছে। এবং দ্বিতীয়ত, বহুবার এই হাই টেম্পারেচারে থাকার কারণ এবং টেম্পারেচার চেঞ্জের কারণ স্ট্যাক পলিমারেজও আস্তে আস্তে নিজের প্রসেসিভিটি হারাচ্ছে, একেবারে ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভের মতো। তখন কিন্তু গ্রোথ রেটটা ফ্ল্যাটেন করে যাবে। এখানে লিনিয়ার গ্রোথ হচ্ছে 2, 4, 6, 8, 10, 12 ইত্যাদি। কিন্তু যেহেতু লগের সাথে সাইকেল প্লট করে, সেই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি কার্ভটা ফ্ল্যাটেন করে যাচ্ছে। তারপরে একটা জায়গা আছে, সেটা হচ্ছে প্ল্যাটিউ। এখানে রিয়াকশনটা স্টপ করে যাচ্ছে, এখানে আর কিন্তু কোনো প্রোডাক্ট তৈরি হচ্ছে না। ঠিক আছে, ট্র্যাডিশনাল পিসিআর আমরা যেটা করে থাকি, যেখানে আমরা প্রোডাক্ট ডিটেক্ট করে থাকি 11 স্কেলে ইথিডিয়াম ব্রোমাইড দিয়ে স্টেন করে। এইখানে একটা সমস্যা আমরা যেটা দেখতে পাই, সেটা হচ্ছে যে ইথিডিয়াম ব্রোমাইড দিয়ে স্টেন করে আমরা পিসিআর কিভাবে ডিটেক্ট করবো না, 11 স্কেলে চালালাম, তাহলে আমি একটা ডিএনএ ল্যাডার চালালাম। ঠিক আছে, সেই ডিএনএ ল্যাডারটায় আমি যদি ধরো দেখতে পেলাম যে 1000 বেস পেয়ার বা 1 কেবি আমার যে ল্যাডারের যে ব্যান্ডটা, ডিএনএ ল্যাডারের যে ব্যান্ডটা, তার করসপন্ডিং একটা ব্যান্ড আমি পিসিআর এ পাচ্ছি। যে জিন অফ ইন্টারেস্টটাকে অ্যাম্পলিফাই আমি করছিলাম, সেটাও ধরে নাও 1 কেবি বা 1000 বেস পেয়ারে, তখন আমি বলবো পিসিআর হয়েছে। কিন্তু যে প্রবলেমটা এখানে আমরা ফেস করব, সেটা হচ্ছে যে পিসিআর তো হয়েছে, কিন্তু কতটা হয়েছে, হোয়াট ইজ দ্য amount of the DNA that is produced, or the number of DNA molecules that is produced, it is very difficult to predict from 11 scale. আমি খুব এক্সপিরিয়েন্স, স্টিল আমিও দেখে একটা মোটামুটি বলতে পারি যে 500 ন্যানোগ্রাম আছে, বাট ওটাই যদি তুমি কোয়ান্টিফাই করো, দেখবে ওটা হয়তো 600 700 হয়ে যাবে। তো এক্সাক্ট অ্যামাউন্টটা বলা সম্ভব নয়, আর অ্যামাউন্টটা বলা সম্ভব না হলে তো অবশ্যই নাম্বার অফ ডিএনএ মলিকিউলস দ্যাট গট অ্যাম্পলিফাইড সেটাও বলা সম্ভব নয়। কিন্তু আমি যখন একটা রিয়েল টাইম এক্সপেরিমেন্ট ক্যারি আউট করব, কালকে তো এই নিয়ে আমাদের প্রচুর টকও হলো, যে আরটিপিসিআর যখন আমি পড়াচ্ছিলাম, যে সুপর্ণা জিজ্ঞেস করলো যে অ্যান্টিজেন টেস্ট, আরটিপিসিআর ইত্যাদি, কোভিড এর ব্যাপারটা। যাই হোক, আমার অনেক এক্সপেরিমেন্টসেই আমার রিয়েল টাইম কি রেটে ডিএনএ অ্যাম্পলিফিকেশন হচ্ছে এইটা দেখাটা কিন্তু খুব জরুরি। কিন্তু সেইকে কোনোভাবেই আমাদের ট্র্যাডিশনাল পিসিআর, যেখানে আমরা পিসিআর প্রোডাক্টটাকে জেলে চালাই, সেখানে আমরা ডিটেক্ট করতে পারছি, প্রোডাক্ট তৈরি করতে পারছি, কিন্তু সেটার কোয়ান্টিফিকেশন করতে পারছি না কতটা তৈরি হচ্ছে। আর একটা যেটা পাচ্ছি না, সেটা হচ্ছে কম্পেয়ার করতে পারছি না। মানে ধরো আমি দুটো জিনের অ্যাম্পলিফিকেশন করতে চাইছি, তো কোন জিনের অ্যাম্পলিফিকেশনটা বেশি হচ্ছে, কোন জিনের অ্যাম্পলিফিকেশন কম হচ্ছে, বা ধরো এমআরএনএ থেকে যেটা করলাম, সিডিএনএ নিলাম, সেখান থেকে আমি পিসিআর করলাম। ওকে, তো দ্যাট ইজ ফাইন, বাট এইবারে একটা জিনিস বুঝতে হবে যে এমআরএনএ, দুটো এমআরএনএ এর এক্সপ্রেশন সেম নয়, ফলে দুটো যে সিডিএনএ তৈরি হলো সে অ্যামাউন্টটাও সেম হবে না, তাহলে সেখান থেকে পিসিআর এর প্রোডাক্টটাও সেম হবে না। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি দুটো ক্ষেত্রেই পিসিআর এর প্রোডাক্ট দেখতে পাবে। আই হোপ এটা বুঝতেই পারছো, গতকালের লেকচারে আমি এটা খুব ক্লিয়ারলি বলেছিলাম। কিন্তু কোনটায় এমআরএনএ এর এক্সপ্রেশন বেশি কম, সেটা তুমি কোয়ান্টিফাই না করলে কিন্তু বুঝতে পারবে না ফ্রম দ্য পিসিআর প্রোডাক্ট। ফ্রম দ্য পিসিআর প্রোডাক্ট সেটা কিন্তু বোঝা সম্ভব হবে না। So we have taken another strategy to quantify the PCR product. Let's see how do we do it. Here we come with real time PCR. ঠিক আছে, এখানে তোমরা দেখো রিয়েল টাইম পিসিআর এ কিন্তু অলওয়েজ আমরা গ্রাফের এই জায়গাটা ব্যবহার করব, মানে এক্সপোনেনশিয়াল ফেজটা ব্যবহার করব ফর দ্য পারপাস অফ কোয়ান্টিফিকেশন। আবার একদিকে লগ অফ ডিএনএ, একদিকে সাইকেল, যে এই যে এক্সপোনেনশিয়াল ফেজটা, মানে যেখানে 2, 4, 8, 16, 32, 64 এইভাবে বাড়ছে গিয়ে হচ্ছে আমাদের টোটাল প্রডিউস ডিএনএ মলিকিউল। ঠিক আছে, তাহলে রিয়েল টাইম পিসিআর এ এখানে দেখো যে the real time PCR system is based on detection and quantification হবে না, এটা quantification হবে,
quantification of a fluorescence reporter. This signal increases in direct proportion to the amount of PCR product in a reaction. The method allows monitoring the amount of DNA in real time, that is at any point of time. তার মানে কি হচ্ছে যে তুমি এমন যদি কিছু একটা ডিজাইন করো যে ডিএনএটার সংখ্যা যেই বাড়তে থাকবে, তুমি ফ্লুরোসেন্ট সিগন্যালটাও বাড়তে থাকবে করসপন্ডিংলি, ডাইরেক্টলি প্রপোর্শনাল। দ্য সিগন্যাল ইনক্রিজেস, একটা ফ্লুরোসেন্ট সিগন্যাল তুমি পেতে থাকবে অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ পিসিআর প্রোডাক্ট, মানে যে টার্গেট জিনটা তোমার তৈরি হচ্ছে সেটার সংখ্যা যতটা বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে তুমি রিয়েল টাইম পিসিআর রিঅ্যাকশন চলাকালীন তুমি বুঝতে পারবে যে কোনো পয়েন্ট অফ টাইমে যে তোমার কতটা ডিএনএ বা জিন অফ ইন্টারেস্ট অ্যাম্প্লিফাইড হয়েছে। ওকে, নাও হাউ ক্যান উই ডু ইট? হাউ ক্যান উই ডু ইট? এটা তোমাদের কোনো আইডিয়া থাকলে কেউ একটু জাস্ট আমাকে কিছু স্ট্র্যাটেজিস বলো যে এই যে জিনিসটা আমি বললাম, তো আমি এই কাজটা করতে কিভাবে পারি? এনি আইডিয়া? এক্সপেরিমেন্টাল ফ্লুরোসেন্ট কতটা হচ্ছে মেজারমেন্ট করার জন্য? ব্যাপারটা হচ্ছে যে তুমি একটা ফ্লুরোসেন্ট কিছু ব্যবহার করছো যেটার সাহায্যে তোমার যেই মানে তোমার জিন অফ ইন্টারেস্টে অ্যাম্প্লিফাই হতে থাকবে, তোমার ফ্লুরোসেন্ট সিগন্যালটাও আস্তে 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 বাড়তে থাকবে। বোঝা যাচ্ছে? তো হ্যাঁ হাউ ডু উই ডু ইট? কিভাবে তুমি এই এক্সপেরিমেন্টটা করতে পারো? তোমাকে যদি বলা হয় যে এটা তোমার একটা প্রিভিয়াস এক্সপেরিমেন্ট, বলো কিভাবে করতে পারো? স্যার, ওই এলাইজা পদ্ধতিতে যেমন আমরা ওই স্যান্ডউইচ এলাইজা ওই রকম ডিপেন্ড মেথডে করতে পারি আমরা। মানে তুমি ডিএনএ এর সঙ্গে, তোমাকে বেসিক্যালি ডিএনএ এর সঙ্গে একটা কোন ফ্লুরোফোর বা ফ্লুরোসেন্ট রিপোর্টার হ্যাঁ, অ্যাড করতে হবে। অ্যাড করতে হবে, দিয়ে ওটা এনজাইমের সঙ্গে আর রিঅ্যাকশন করবে এনজাইমের তখন। দরকার নেই, ফ্লুরোসেন্ট রিপোর্টারটা তো এমনি ফ্লুরেস করবে, তাই হ্যাঁ না? তখন এনজাইমের কালার কিসে? প্রডিউস। হ্যাঁ, এমনি এনজাইমের দরকার। যেখানে তোমার ফ্লুরোফোর আছে সেখানে তো আমার এনজাইম লাগে না। এনজাইম আমার কখন লাগে? যে যেখানে একটা মানে ক্রোমোজেনিক সাবস্ট্রেটকে ক্রমিক প্রোডাক্টে কনভার্ট করবে, সে ফ্লুরোসেন্স দেবে, লুমিনিসেন্স দেবে, হোয়াটএভার। কিন্তু এখানে ডাইরেক্ট কালারটাই ডিএনএ তে অ্যাড হচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এই জায়গায় চলে আসি। এটা দুটো পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে গিয়ে এই এই স্লাইডটা অতটা ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট ওই সাইকেল থ্রেশহোল্ড নিয়ে একটা জিনিস বলেছে যে ট্যাকম্যান এবং সাইবার গ্রিন। প্রথমে আমরা সাইবার গ্রিনটায় যাই, তারপরে আমরা ট্যাকম্যানটা বুঝি। দেখো এইটা হচ্ছে গিয়ে ডিএনএ বাইন্ডিং ডাই। কিন্তু ডিএনএ বাইন্ডিং ডাই আমরা যখন ব্যবহার করছি রিয়েল টাইম পিসিআর এর ক্ষেত্রে, কিন্তু এই যে ডিএনএ বাইন্ডিং ফ্লুরোসেন্ট ডাই, এগুলো কিন্তু ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ কে বাইন্ড করবে। আমার এমন ধরনের ফ্লুরোসেন্ট ডাই ব্যবহার করতে হবে, ঠিক আছে, ফর রিয়েল টাইম ডিটেকশন অফ দ্য পিসিআর প্রোডাক্ট। ব্যাপারটা হচ্ছে যে এই এক্সপেরিমেন্টটার একটাই ফ্ল আছে, যা আছে ওই ছোট শিশিটায় আছে যেখানে পিসিআর রিঅ্যাকশন হচ্ছে। এবার যদি নিউক্লিক অ্যাসিড বা ডিএনটিপি বাইন্ডিং ডাই হয়, তাহলে তো সে দেখা যাবে গিয়ে হচ্ছে যে ওখানে তো ডিএনটিপি এমনি আছে, বা টেমপ্লেট ডিএনএ ঠিক আছে, সেটা খুব অল্প মাত্রায় আছে, সেগুলোকে বাইন্ড করে ফ্লুরোসেন্স দেবে। তা নয়, আমাদের এমন একটা ডাই দরকার যে ডাইটা শুধু ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ কে বাইন্ড করবে, আর যখন সে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ কে বাইন্ড করবে তখনই সে ফ্লুরেস করবে বা তখনই সে ফ্লুরোসেন্স দেবে। তাহলে ফ্লুরোসেন্স রিপোর্টারটা এমন হবে যে শুধু ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ কে বাইন্ড করবে, কোনো সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, প্রাইমার কিংবা ডিএনটিপি এক্সেট্রা এদেরকে কিন্তু সে বাইন্ড করবে না। শুধু সে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ কে বাইন্ড করবে, এবং যখন সে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ কে বাইন্ড করবে শুধু তখনই সে ফ্লুরোসেন্স দেবে। তাহলে আমি যে পিসিআর মিক্সচার তার মধ্যে এই ফ্লুরোসেন্ট ডাইটা দিয়ে দিলাম, কিন্তু আমি ফ্লুরোসেন্ট সিগন্যাল প্রায় পাচ্ছিই না। এবারে যেই আস্তে আস্তে পিসিআর রিঅ্যাকশনটা হবে এবং আমাদের ডাবল স্ট্যান্ডার্ড পিসিআর প্রোডাক্টটা তৈরি হওয়া শুরু হবে, তখন একমাত্র আমি ফ্লুরোসেন্সটা পাবো। ঠিক আছে, লেট আস সি দিস। আর এটার সব থেকে বড় অ্যাডভান্টেজ কি আমি সেটা তোমাদের পরে বলবো। এইখানে দেখো
রিয়েল টাইম পিসিআর সাইবার গ্রিন বলে একটা ডাইয়ের সাহায্যে করা যায়। দিস ইজ দ্য ফ্লুরোসেন্স রিপোর্টার, যেটা কি দিস ইজ হ্যাভিং দ্য অ্যাবিলিটি টু ফ্লুরেস when bound to double stranded DNA only। শুধু ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ কে যখন বাইন্ড করছে, এখানে দেখো এখানে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ আছে আশেপাশে, এই সবুজগুলো হচ্ছে সাইবার গ্রিন ডাই। সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ আছে, কার্সারটাকে ফলো করবে, এই সবুজগুলো সাইবার গ্রিন ডাই। এগুলো কিন্তু বাইন্ডও করছে না আর কোনো ফ্লুরোসেন্সও দিচ্ছে না। কিন্তু যে মুহূর্তে এই যে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ কে এই সাইবার গ্রিন ডাই বাইন্ড করলো, সঙ্গে সঙ্গে কিন্তু এটা ফ্লুরেস করা শুরু করলো। ওকে, তাহলে রিঅ্যাকশন মিক্সচারে যদি আমি ফাইবার গ্রিন দিয়ে দিই, যতক্ষণ না তোমার পিসিআর অ্যাম্প্লিফিকেশন হয়ে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি হচ্ছে অফ ইওর জিন অফ ইন্টারেস্ট, ততক্ষণ কিন্তু তুমি কোনো ফ্লুরোসেন্স সিগন্যাল পাবে না। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে যে এই সিস্টেমটার কিছু অ্যাডভান্টেজ আছে। হ্যাঁ, এই যে দেখো সাইবার গ্রিন কিন্তু একমাত্র ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ কে বাইন্ড করতে পারে, বাট কিন্তু কোনো সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ কে কখনো বাইন্ড করবে না, ঠিক আছে? এবং when it binds to double stranded DNA, যখন এটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ কে বাইন্ড করবে, এ কিন্তু ইথিডিয়াম ব্রোমাইডের থেকে অনেক বেশি ফ্লুরোসেন্স দেবে, ঠিক আছে? আর একটা ব্যাপার যেটা হচ্ছে যে with cyber green the ratio of fluorescence in presence of the double stranded DNA to the fluorescence in presence of single stranded DNA is much higher than the ratio of ethidium bromide। তার মানে সায়নদা আবার ফোন করছে। আচ্ছা, তার মানেটা কি? তার মানে হচ্ছে যে এই একটা জিনিস কিন্তু বুঝতে হবে, তোমরা যদি ভালো করে জেলটা খেয়াল করে থাকো, 11 জেলে কিন্তু ইথিডিয়াম ব্রোমাইড কিন্তু মারাত্মকভাবে সিঙ্গল স্ট্যান্ডার্ড ডিএনএ আরএনএ মলিকিউল ইত্যাদিকে বাইন্ড করে এবং একটা মারাত্মক ফ্লুরোসেন্স দেয়। কিন্তু সাইবার গ্রিনের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। অল্প একটা বেসেল লেভেল অফ ফ্লুরোসেন্স অবশ্যই দেয় সিঙ্গল স্ট্যান্ডার্ড ডিএর সাথেও, কিন্তু এখানে যদি আমি সিগন্যাল টু নয়েজ রেশিওটা দেখি, তাহলে সেই সিগন্যালের রেশিওটা অনেক হাই, ঠিক আছে? ও ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ কে বাইন্ড করে মারাত্মক রকমের বেশি ফ্লুরোসেন্স দেবে কম্পেয়ার টু সিঙ্গল স্ট্যান্ডার্ড ডিএনএ কে বাইন্ড করে খুব নিমিত্ত, মানে একেবারে খুব কম ফ্লুরোসেন্স দেয়, প্রায় দেয়ই না, নেগলিজিবল, জিরো ধরে নাও, বাট দ্যাট ইজ নট দ্য কেস উইথ ইথিডিয়াম ব্রোমাইড। ইথিডিয়াম ব্রোমাইড কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড সিঙ্গল স্ট্যান্ডার্ড ডিএনএ আরএনএ সবকিছুকে বাইন্ড করে একই ফ্লুরোসেন্স দেয়, ইভেন আরএনএ কে বাইন্ড করে অনেক সময় আরো বেশি ফ্লুরোসেন্স দেয়। সো দিজ আর দ্য অ্যাডভান্টেজ। আর আরেকটা যেটা এটা ডিসঅ্যাডভান্টেজ হয়, সেটা হচ্ছে সাইবার গ্রিন প্রাইমার ডাইমারের কথা বলেছিলাম, যে দুটো প্রাইমারের মধ্যে যদি হোমোলজি থাকে তখন প্রাইমার ডাইমার ফরমেশন হয়। এইটা কিন্তু প্রাইমার ডাইমার কেও সঙ্গেও বাইন্ড করে যাবে এবং ফ্লুরোসেন্স দেবে, এবং যখন পিসিআর প্রোডাক্ট খুব বাড়তে থাকবে, 2, 4, 6, 8, 16, 32 এরকম করে বিলিয়নে চলে যাবে, তখন অনেক সময় কিন্তু ফ্লুরোসেন্স সিগন্যালটা, ফ্লুরোসেন্সের একটা লেভেল আছে, ঠিক আছে? যেমনি আমরা অ্যাবজর্বেন্স 1 এর ওপর গেলে সেটাকে ফলস ধরি বা ওভার এস্টিমেশন একটা ধরে নিই, সেমনি ফ্লুরোসেন্স সিগন্যালটাও এত বেশি হয়ে যায় যে উই অফেন ওভার এস্টিমেট দ্য প্রোডাক্ট। ওকে, বাট এইটা হচ্ছে গিয়ে টোটাল কেসটা। এইবার আরেকটা সিস্টেম আছে, যে সিস্টেমটার সাহায্যে আমরা রিয়েল টাইমে ডিটেক্ট করতে পারি যে আমার কতটা পিসিআর প্রোডাক্ট তৈরি হচ্ছে ডিউরিং দ্য কোর্স অফ দ্য পিসিআর রিঅ্যাকশন। হাউ ডু উই ডু ইট? দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রোব, এবং এটা মারাত্মক রকমের সাকসেসফুল একটা সিস্টেম, খুব ইন্টেলিজেন্টলি ডিজাইন করা, এবং এটা খুব বেশি ইউজ হতো, হয় আমি কতটা বলবো না, বাট ডেফিনেটলি খুব বেশি ইউজ হতো। এখন ভালো ভালো ডাই এসে গিয়ে হয়তো ট্যাকম্যান সিস্টেম আর অতটা ইউজ হয় না, বাট স্টিল ইট ইজ ইউজ। লেট আস সি দিস ট্যাকম্যান সিস্টেম অফ রিয়েল টাইম পিসিআর ডিটেকশন। এইখানে একটা জিনিস দেখো, এখানে এটাকে বলছি গিয়ে হচ্ছে আমরা ট্যাকম্যান প্রোব। এই ট্যাকম্যান প্রোবের 5 প্রাইমে একটা ফ্লুরোসেন্স রিপোর্টার আছে, মানে এই যে সবুজ রঙের জিনিসটা যেটার উপর আমার কার্সারটা ঘুরছে, এ ফ্লুরোসেন্স সিগন্যাল দেয় বা এ ফ্লুরেস করে। হ্যাঁ, দিস ইজ আ ফ্লুরোসেন্স রিপোর্টার। আর এই ট্যাকম্যান প্রোবে 3 প্রাইমে একটা লাল রঙের জিনিস হুইচ ইজ কিউ বা কোয়েঞ্চার। কোয়েঞ্চারের কাজ কি? কোয়েঞ্চারের কাজ হচ্ছে এ রিপোর্টারের ফ্লুরোসেন্সটাকে কোয়েঞ্চ করে নেয় বা টেনে নেয়। মানে যদি 5 প্রাইমে রিপোর্টারটা থাকে আর 3 প্রাইমে কোয়েঞ্চারটা থাকে,
তাহলে এই ফ্লুরোসেন্স রিপোর্টার কিন্তু ফ্লুরোসেন্স দিতে পারবে না, কারণ এই কোয়েঞ্চারটা এটার ফ্লুরোসেন্সকে টেনে নেবে। ঠিক আছে, এইবারে এই ট্যাকম্যান প্রোবটা কি, যেটা তোমার জিন অফ ইন্টারেস্ট, যেটাকে তুমি অ্যাম্পলিফাই করছো সেটার সঙ্গে, বা টার্গেট ডিএনএ যেটা তোমার, সেটার সঙ্গে এই ট্যাকম্যান প্রোবের সিকোয়েন্সের কমপ্লিমেন্টারিটি আছে। মানে এ তোমার জিন অফ ইন্টারেস্ট বা যেটাকে তুমি অ্যাম্পলিফাই করছো বা যেটার অ্যামাউন্টটা কত তুমি দেখতে পাচ্ছ, সেটার সিকোয়েন্স আর এটার সিকোয়েন্স কিন্তু কমপ্লিমেন্টারি। ঠিক আছে, ফলে এইটা গিয়ে তোমার ওই প্রোডাক্টটার সাথে বা যে টার্গেট জিন ডিএনএটার সাথে বাইন্ড করতে পারবে। এইবারে নেক্সট স্টেপটা আমরা দেখি। এইখানে দেখো কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে এই ট্যাকম্যান প্রোবটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এইখানে আমি একটা ফরওয়ার্ড প্রাইমার দিয়েছি, এই ফরওয়ার্ড প্রাইমারটা গিয়ে বাইন্ড করলো, কার্সারটাকে ফলো করবে, এই ফরওয়ার্ড প্রাইমারটা গিয়ে বাইন্ড করলো এই ডিএনএটাতে। এটার আরেকটু ডাউন স্ট্রিম, মানে আরেকটু 3' দিকে এই পার্টিকুলার যে ট্যাকম্যান প্রোবটা, এটার আরেকটু ডাউন স্ট্রিম মানে আরেকটু 3' দিকে এইখানে ফরওয়ার্ড প্রাইমারটা তাহলে বাইন্ড করলো। এবার এটার আরেকটু ডাউন স্ট্রিম বা আরেকটু 3' দিকে কি হচ্ছে, এই ট্যাকম্যান প্রোবটা গিয়ে বাইন্ড করছে ডিএনএ কে। ওকে, এই ট্যাকম্যান প্রোবটা গিয়ে বাইন্ড করছে ডাউনস্ট্রিম টু দা প্রাইমার। এইবারে কি হচ্ছে যে এই ট্যাকম্যান প্রোবের সাথে রিপোর্টার যেটা অ্যাটাচড আছে তার ফ্লুরোসেন্সটা কোয়েঞ্চ করে নিচ্ছে। ওকে, আবার বলছি, সায়ন দাস বেরিয়ে গিয়েছিল, সে ঢুকলো, এই প্রাইমারটা বাইন্ড করলো 3' ডিউ টু দা মানে ডাউনস্ট্রিম, হ্যাঁ, আরো ডিউ টু দা কমপ্লিমেন্টারিটি অফ দ্য সিকোয়েন্স, এই পার্টিকুলার ট্যাকম্যান প্রোবটা বাইন্ড করলো তোমার টার্গেট ডিএনএ কে, কিন্তু কোনো ফ্লুরোসেন্স দিতে পারছে না, কারণ এই যে রিপোর্টারটা আছে, ফ্লুরোসেন্স রিপোর্টারটা, এই কোয়েঞ্চারটা এটা ফ্লুরোসেন্সটাকে কোয়েঞ্চ করছে। ঠিক আছে, তারপরে কি হচ্ছে, এক্সটেনশন হচ্ছে, মানে এই প্রাইমারটার থেকে এক্সটেনশন হচ্ছে। ঠিক আছে, এবং ট্যাগ ডিএনএ পলিমারেজের কিন্তু একটা 5'3' এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি আছে। এই যেই এক্সটেনশনটা হচ্ছে ডিউ টু দা 5'3' exonuclease activity of the tag polymerase, this particular reporter gets cleaved away. এটা 5' এ রয়েছে, এই পার্টিকুলার ফ্লুরোসেন্স রিপোর্টারটা কিন্তু ক্লিভড হয়ে বেরিয়ে যাচ্ছে। ও যেই এক্সটেন্ড করবে, আমরা দেখতে পাবো যে এই পার্টিকুলার ফ্লুরোসেন্স রিপোর্টারটা এই ক্লিভড হয়ে কিন্তু বেরিয়ে চলে যাবে as the tag DNA polymerase extends. Now when this particular, এই যে এখানে দেখো ট্যাগ পলিমারেজ এক্সটেন্ড করছে, তো এ কিন্তু 5'3' এর এই জায়গাটা কাটতে কাটতে যাবে। যে মুহূর্তে এই ফ্লুরোসেন্স রিপোর্টারটা ট্যাকম্যান প্রোবের থেকে কেটে বেরিয়ে চলে গেল, সঙ্গে সঙ্গে এ কিন্তু ফ্লুরেস করা শুরু করবে, কারণ এখন আর এর ফ্লুরোসেন্সটা কোয়েঞ্চার দিয়ে কোয়েঞ্চ হবে না। তার মানে যতটা টার্গেট ডিএনএ এর অ্যাম্প্লিফিকেশন হবে বাই দিস ডিএনএ পলিমারেজ, তত বেশি রিপোর্টার কেটে বেরিয়ে যাবে এবং তুমি তত বেশি ফ্লুরোসেন্স সিগন্যাল পাবে। ট্যাগ ডিএনএ পলিমারেজ 5'3' এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটিতে এই পার্টিকুলার রিপোর্টারকে কেটে বার করে এবং ও ফার্দার এক্সটেন্ড করতে থাকবে, এবং এই রিপোর্টারটা যেই কোয়েঞ্চারকে ছেড়ে বেরিয়ে গেল, এ কিন্তু এবার আস্তে আস্তে ফ্লুরোসেন্স দিতে শুরু করবে। তাহলে ট্যাগ পলিমারেজ টার্গেট জিনের যত অ্যাম্প্লিফিকেশন করবে তত কিন্তু আমরা ফ্লুরোসেন্স পাবো। এইবারে আমরা নেক্সট স্লাইডে চলে আসি। কিন্তু এর একটা ছোট্ট প্রবলেম আছে, যেহেতু তুমি প্রাইমার এক্সটেনশন প্রসেসটাকে একটু হলেও হিন্ডার করছো মাঝখানে একটা প্রোব বসিয়ে, সেই জন্য এটা খুব সামান্য মাত্রায়ও পিসিআর কে ইনহিবিট করে। কিন্তু আমরা যখন এই ধরনের ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ বাইন্ডিং ডাই ইউজ করছি, তখন কিন্তু পিসিআর রিঅ্যাকশনে কোনো ধরনের ইনহিবিশন হয় না, যেটা ট্যাকম্যান প্রবে একটু হলেও হয়। তার কারণ হচ্ছে এ কিন্তু এই প্রাইমার এক্সটেনশন প্রসেসটাকে একটু হলেও হিন্ডার করছে। ওকে, অ্যান্ড সো দিস ইজ দ্য থিং, দ্যাটস ওয়াই আমি যেটা বলছিলাম, এখন আর কতটা ব্যবহার হয় আমি জানি না,
because nowadays always it is preferable to use this double stranded DNA binding dyes এখন অনেক আবিষ্কৃত হয়ে গেছে to for this real time PCR, so that there is no hindrance in the PCR reaction and we can get perfect fluorescence signal to detect the amount of DNA molecules produced in real time. Okay, so this is all with our পিসিআর, মানে আমি তোমাদের পিসিআর এর এইটুকুই পড়াবো এবং অ্যাপ্লিকেশনস এর আমার একটা অডিও আছে, ইউ পিপল ক্যান লিসেন টু ইট 2-3 টাইমস, এবং আমি একটা ডিজিজ ডিটেকশনে পিসিআর এর নোটসও দিয়েছি, গুগল ক্লাসরুমে আছে, প্লিজ সেটা দেখে নিও। দিস ইজ মাই রিকোয়েস্ট। নাও ইট ইজ ওপেন ফর কোয়েশ্চেন। কারোর কিছু কোয়েশ্চেন থাকলে স্টপ, আই উইল স্টপ স্ক্রিন শেয়ারিং। হ্যাঁ বলো। ওই যে দুটো, একটা হচ্ছে রিপোর্ট আর ট্যাগ, ট্যাগ পদ্ধতি যেটা ডিএনএ কে ওই পিসিআর এর কোয়ান্টিফিকেশন করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখানে একটা রিপোর্টার থাকছে, একটা কোয়েন্স থাকছে, তো দুটোর মধ্যে ডিফারেন্স কি? কোয়েন্সটা কি ফ্লুরোসেন্ট করছে না প্রথমে? না না, কোয়েঞ্চারের কাজ হচ্ছে ও ফ্লুরোসেন্সকে টেনে নিচ্ছে। কোয়েঞ্চারের কাজ হচ্ছে কোয়েঞ্চারের প্রেজেন্সে রিপোর্টারটা ফ্লুরোসেন্স করতে পারছে না, কারণ ও ফ্লুরোসেন্সটা টেনে নিচ্ছে। তোমাকে আমি একটা উদাহরণ দিই, তুমি কোনো ইন্ট্রিনসিক ফ্লুরোফোর কাকে বলে জানো? জানো না? এক দু ধরনের ফ্লুরোফোর হয়, মানে যারা ফ্লুরোফোর মানে যারা ফ্লুরোস করে বা ফ্লুরোসেন্স রিপোর্টার। একটা হচ্ছে এক্সট্রেনসিক ফ্লুরোফোর, মানে তুমি বাইরের থেকে অ্যাড করছো, ধরো সাইবারগ্রিন, দিস ইজ আ এক্সট্রেনসিক ফ্লুরোফোর। হ্যাঁ, আরেকটা ইন্ট্রিনসিক ফ্লুরোফোর, যে প্রোটিন মলিকিউলের মধ্যেও কিন্তু ফ্লুরেস করে এমন অনেক কিছু থাকে, যেমনি টাইরোসিন, ট্রিপ্টোফ্যান এক্সেট্রা। ঠিক আছে, এএনএস বলে একটা ডাই আছে। হ্যাঁ, এই এএনএস ডাইটাকে যদি তুমি কোনো প্রোটিনের সঙ্গে বাইন্ড করাও, কিছুই না, প্রোটিন মিক্সচারের মধ্যে অল্প করে এএনএস দিয়ে দিলে, তখন আর তুমি টাইরোসিন ফ্লুরোসেন্সটাকে ডিটেক্ট করতে পারবে না। কেন বলতো? এএনএস কি করবে, ও টাইরোসিন ফ্লুরোসেন্সটাকে টেনে নেবে। বুঝতে পারছো? না পারছো না? বলো তো, তাহলে বুঝতে পারলে বলো তো কিভাবে টেনে নেয়। কিভাবে টেনে নেবে ওটা বলতে পারবো না, বুঝতে পারছি টেনে নেবে আর কি, এবার ওটা আপনি বলুন। টেনে নেয়ার কনসেপ্টটা হচ্ছে এইটা। হ্যাঁ, খুব মন দিয়ে শোনো জিনিসটা, কারণ এটা আর কেউ বলতে পারবে কিনা আমি ঠিক জানি না। সেটা হচ্ছে, টেনে নেয়ার কনসেপ্টটা হচ্ছে যে তোমার ফ্লুরোসেন্স, আমরা কি দেখছি, এমিশনটা দেখছি। হ্যাঁ, কিন্তু একটা ফ্লুরোসেন্সের অ্যাবজর্পশনও তো আছে। তোমরা প্রচুর অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি করেছো, দেখেছো প্রোটিন 280 তে তোমার অ্যাবজর্ব করছে খুব হাই। ঠিক আছে, এবং আরো দেখেছো যে তুমি যখন লাউরি করছো তখন হয়তো 660 তে তোমার ফলিন সাইকেল রিএজেন্ট অ্যাবজর্পশন দিচ্ছে, বা ডিএনএস করছো 540 তে হয়তো তোমার ওই রিডিউস ফর্মটা, হ্যাঁ, যেখানে ওই একটা নাইট্রো গ্রুপ অ্যামিনো গ্রুপে কনভার্ট হয়ে যায় সেই ফর্মটা। হ্যাঁ, মানে ওই ডাইনাইট্রোর থেকে ওই একটা একটা অ্যামিনো 3 অ্যামিনো 5 নাইট্রো স্যালিসাইলডিহাইড, ওটা যখন হয়ে যাচ্ছে তখন একটা নির্দিষ্ট ওয়েভলেন্থে অ্যাবজর্ব করছে। আমি যে জিনিসটা নিজের চোখে দেখতে পাচ্ছি ফ্লুরোসেন্সটা, সেটা হচ্ছে ওটার এমিশন, কিন্তু ওটার একটা করসপন্ডিং অ্যাবজর্পশনও আছে। আছে তো? যে ওয়েভলেন্থে ওটা অ্যাবজর্ব করবে তবে তো একটা ওয়েভলেন্থে এমিট করবে। ওকে, এটা কিন্তু চিরকাল জেনে রাখবে, অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি, ফ্লুরোসেন্স, সব জায়গায় এই ব্যাপারটা কিন্তু কনস্ট্যান্ট, যে একটা নির্দিষ্ট ওয়েভলেন্থেও অ্যাবজর্ব করবে এবং একটা নির্দিষ্ট ওয়েভলেন্থেও ফ্লুরোস করবে। অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপিতে ও কোন ওয়েভলেন্থে অ্যাবজর্ব করছে সেটার ব্যাপারে তুমি ইন্টারেস্টেড, আর ফ্লুরোসেন্স স্পেকট্রোস্কোপিতে ও কোন ওয়েভলেন্থে ফ্লুরোস করছে সেটার ব্যাপারে তুমি ইন্টারেস্টেড। And a fluorescence is typically an emission based process and absorption by UV visible is a absorption based process. এইবার যদি টাইরোসিনের এমিশন ওয়েভলেংথ আর এএনএস এর অ্যাবজর্পশন ওয়েভলেংথ সেম হয়, টাইরোসিনের এমিশন ওয়েভলেংথ, ধরো টাইরোসিনের এমিশন ম্যাক্সিমাম হচ্ছে 305 ন্যানোমিটার, মানে ধরার দরকার নেই ওটা 305 ন্যানোমিটার, এএনএস এর অ্যাবজর্পশন ম্যাক্সিমাম হচ্ছে 310 থেকে, মানে ফ্লুরোসেন্সের ক্ষেত্রে ফ্লুরোসেন্স অ্যাবজর্পশন বা
এটাকে আমরা আরো স্পেসিফিক্যালি বলে থাকি এক্সাইটেশন। আই রিপিট, ফ্লুরোসেন্স এক্সাইটেশন, ফ্লুরোসেন্স এক্সাইটেশন। এএনএস এর ফ্লুরোসেন্স এক্সাইটেশন হচ্ছে 310 থেকে 15। তখন কি হবে, ও টাইরোসিনের ফ্লুরোসেন্সটা নিজে অ্যাবজর্ব করে নেবে, করে নিয়ে আরো হায়ার ওয়েভলেংথে ফ্লুরেট করবে। বা জল, জল অনেক সময় কি করে যে ফ্লুরোসেন্সটাকে, মানে ওই পার্টিকুলার ওয়েভলেংথের ফ্লুরোসেন্সটাকে অ্যাবজর্ব করে নেয়। there is a process called Foster resonance energy transfer, ঠিক আছে? let's not go into that. তো এইখানেও এই ব্যাপারটা হচ্ছে যে এই কোয়েঞ্চারটা ওই পার্টিকুলার এমিশন ওয়েভলেংথে, যেটা এই ফ্লুরোসেন্স রিপোর্টারটা এমিট করছে, ওই জায়গায় গিয়ে জিনিসটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। ইজ ইট ক্লিয়ার নাও? হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে, এনি আদার কোয়েশ্চেন? কিন্তু স্যার আমার না না না, এই সায়ন বিশ্বাসের একটা, কিন্তু এর মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, একটা নির্দিষ্ট ডিস্টেন্সে থাকলে তবেই ও অ্যাবজর্ব করতে পারবে। ওকে, সেইটা যদি ডিস্টেন্সটা যদি ওটাকে, এন্ড দ্যাট ডিপেন্ডস আপন দ্য ফ্লুরোসেন্স রিপোর্টার এন্ড দ্য কোয়েঞ্চার, সেই ডিস্টেন্সটা যদি ইয়ে হয়ে যায়, মানে একটা নির্দিষ্ট ডিস্টেন্সের বেশি হয়ে যায়, তখন কিন্তু আরো অ্যাবজর্ব করতে পারবে না। and that distance তাহলে that distance is determined by the nature of the reporter and nature of the quencher, ঠিক আছে? but it is in Armstrong level, এরকমও নয় যে 10 ন্যানোমিটার ডিস্টেন্স, সেরকমও হতে পারে। এই 10 ন্যানোমিটার হয়তো স্কিল হতে পারে, বাট 1 মাইক্রোমিটার ডিস্টেন্স ওরকম হতে পারে না। অ্যামস্ট্রং মানে 100 অ্যামস্ট্রং হয়তো হলো, 10 ন্যানোমিটার হলো, সেটা হতে পারে, বাট it's not like মাইক্রোমিটারে হতে পারে। and it should be within Armstrong level, 100 to 500 Armstrong এরকম maximum, preferable less than 100 Armstrong। হ্যাঁ বলো, আর কে কি বলবে বলো। তাহলে প্রোবের তো একটা স্পেসিফিক লেন্থ, যখন আমি এই দুটো ফ্লুরোসেন্স ইউজ করছি। হ্যাঁ হ্যাঁ, মানে প্রোবের, দেখো এখানে প্রোবের লেন্থটা বড় ব্যাপার না, এখানে মাঝখানে যে তোমার যে ট্যাকম্যান, যে হ্যাঁ এক্স্যাক্টলি প্রোবের লেন্থ, এক্স্যাক্টলি এই ট্যাকম্যান প্রোব, মানে এই যে অলিগোনিউক্লিওটাইডের লেন্থটা, এটা একেবারে স্পেসিফিক হতে হবে। এক্স্যাক্টলি, মানে স্পেসিফিক যেটা ম্যাক্সিমামের থেকে কম হতে পারে, যদি বেশি হয় তখন আর এই ফ্লুরোসেন্স রিপোর্টারের ফ্লুরোসেন্সটাকে এই কোয়েঞ্চারটা কখনোই কোয়েঞ্চ করতে পারবে না। অ্যাবসলিউটলি কারেক্ট। নির্দিষ্ট একটা লেন্থ হতে হবে, তার থেকে যদি বেশি হয় করতে পারবে না, কম হলে অবশ্যই করতে পারবে। সৌরদীপ তাড়াতাড়ি, আর 3 মিনিট 40 সেকেন্ড, বলে ফেলো। স্যার যে ট্যাগ পলিমারেজের রিপোর্টারটা তো ট্যাগ পলিমারেজটা কেটে বার করে দিচ্ছে রিপোর্টারটাকে। হ্যাঁ, তো এবার প্রত্যেকটা সাইকেলে যখন নতুন ডিএনএ তৈরি হবে, কি নতুন আবার মানে ওই রিপোর্টারটাই কি আবার বাইন্ড করবে, না আমি আলাদা করে না আবার না না, ট্যাগ প্রোব? ও তো রিপোর্টারটাকে কেটে বার করে দিচ্ছে, বাইন্ড করছে পুরো এই জিনিসটা। কাজটাতে দেখো, পুরো এই ট্যাকম্যান প্রোবটা, এরকম একাধিক প্রোব আছে, প্রত্যেকটা সাইকেলে একটা করে নতুন ট্যাকম্যান প্রোব বাইন্ড করবে, আর একটা করে নতুন রিপোর্টার কেটে বার করে যাবে। এটা খালি প্রাইমারটার সাথেই বাইন্ড করবে তো? প্রাইমারটার সাথে না, প্রাইমারটা 3 প্রাইমে, প্রাইমারটা ডাউন স্ট্রিমে একটা জায়গায় এসে ও বাইন্ড করবে, যাতে প্রাইমারটা যখন এক্সটেনশন হবে, ট্যাগ পলিমারেজ ডিউ টু ইটস এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি এই ফ্লুরোসেন্ট প্রোবটাকে কেটে বার করে দেবে। আর এটা মানে যে মানে ফ্লুরোসেন্সটা পাচ্ছি, সেটাকে তো এবার মেজার করে তাহলে আমি নোন কনসেন্ট্রেশনে কি মানে অলরেডি কি গ্রাফ মেক আছে, না আমাকে বানাতে হয় ওটা? গ্রাফ এইটা আরটিপি মানে রিয়েল টাইম পিসিআর একটা স্পেশাল ইনস্ট্রুমেন্ট আর কি, ও নিজের থেকে কোয়ান্টিফাই করে দিতে পারে, ওর মধ্যে ইনবিল্ট প্রোগ্রাম আছে আর কি, মানে কতটা ফ্লুরোসেন্স কতটা ডিএনএ কে রিপ্রেজেন্ট করে, তুমি যেটা তোমরা যেটা ক্যালিব্রেশন কার্ভ বা স্ট্যান্ডার্ড কার্ভ দিয়ে মাপো, ওটা ইনবিল্ট প্রোগ্রাম আছে, ও জাস্ট ফ্লুরোসেন্সটা রিড করবে, সঙ্গে সঙ্গে ও দিতে থাকবে অ্যামাউন্ট অফ ডিএনএ। ইটস আ ভেরি কস্টলি মেশিন, আমাদের ওই 2.5-3 লাখের মেশিনে ওটা হবে না, রিয়েল টাইম পিসিআর অনেক কস্টলি মেশিন, 14 লাখ 15 লাখ দাম, যেহেতু ফ্লুরোসেন্স ডিটেক্টরটা আছে, which is very costly. Fluorescence detector and quantifier is very costly. আর কারোর কোনো প্রশ্ন? ট্যাগ পলিমারেজটা আমরা কোথা থেকে পাচ্ছি? ট্যাগ এইটা তো কালকে প্রচুর বলেছি, ট্যাগ পলিমারেজ থার্মাস অ্যাকুয়াটিকাস। থার্মাস অ্যাকুয়াটিকাস হচ্ছে একটা ব্যাকটেরিয়া, মানে which is a thermophile, okay, archaea which is a thermophile, মানে ওই যে
খুব হট স্প্রিংস হয় না, মানে যেখান থেকে ওই ভলক্যানো টলক্যানো হ্যাঁ বেরোয়, স্যার। ওই হট স্প্রিংস এর হ্যাঁ, হ্যাঁ। মধ্যে এগুলোকে পাওয়া যায় আর কি, যে খুব হাই টেম্পারেচারে এগুলো সার্ভাইভ করতে পারে, যার জন্য 72 ডিগ্রিতে এর প্রোটিন খুবই স্টেবল থাকে এবং 94 ডিগ্রিতেও এর প্রোটিন ডিনেচার্ড হয় না। এখন আর ট্যাগ পলিমারেজ অত ইউজ হয় না, এখন ভেন্ট, পিএফইউ এগুলো ইউজ হয়, মানে পাইরোকক্কাস স্টুডিওসাস, দিস ইজ অলসো থার্মোফাইল ব্যাকটেরিয়া, থার্মোফিলিক ব্যাকটেরিয়া। এনি আদার কোয়েশ্চেন? না স্যার। Okay, then we end the session today. 1 মিনিটের কম বাকি আছে। So we end it today. একটু হোয়াটসঅ্যাপ দেখো, আমি এই উইকটা, আমি বা দেবযানী ম্যাডাম এই উইক নেক্সট উইক অত রেগুলারলি ক্লাস নিতে পারবো না, বাট উই উইল ড্রপ ইন এন্ড উই উইল টেক ক্লাসেস, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আর দেবযানীকে আমি বলে দিয়েছি যে আমি পিসিআরটা করাচ্ছি, তো অ্যাকর্ডিংলি হয়তো অতটাও ডিটেলসে না যেতে পারে, বাট স্টিল শি উইল অলসো টিচ সাম পোর্শন। ওকে।